রাজ্যের বিধানসভা ভোটের মুখে নয়া বিতর্কের সূত্রপাত। তৃণমূলের পরামর্শ সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ওনার দাবি, ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার পেতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে তৃণমূল কর্মীদের হাতে সুপরিকল্পিতভাবে তুলে দেওয়া হচ্ছে ভুয়ো পেস কার্ড। এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী দাবি করেন, আইপ্যাক সুসংগঠিতভাবে তৃণমূল কর্মীদের ভুয়ো সাংবাদিক পরিচয়পত্র দিচ্ছেন। তার মতে এই ব্যক্তিরা পেশায় সাংবাদিক নন, তাদের মিডিয়ার সদস্য হিসেবে সাজিয়ে স্পর্শকাতর এলাকায় প্রশাসনিক দপ্তর এবং ভোট কেন্দ্রে অবাধ প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতার আশঙ্কা, এই ছদ্মবেশী সাংবাদিকরা প্রেস কার্ডের বিশেষ ক্ষমতা ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে বুথে ঢুকবে, সেখানে গিয়ে ভোটারদের প্রভাবিত করা, ভয় দেখানো কিংবা নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপি করার মতো বেআইনি কাজ করার পরিকল্পনা রয়েছে শাসক দলের। তিনি একে তৃণমূলের একটি পূর্ণ কৌশল বা প্লেবুক স্ট্র্যাটেজি বলেও কটাক্ষ করেছেন। নির্বাচন কমিশনের কাছে শুভেন্দুর আবেদন, যাতে জেলা প্রশাসন ও পুলিশ এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়। নতুন পরিচয়পত্র পাওয়া সাংবাদিকদের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো, শুধুমাত্র কৃতিত্ব এবং প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে সাংবাদিকদের ভোট কেন্দ্রের কাছাকাছি যাওয়ার অনুমতি দেওয়া, প্রতিটি সাংবাদিকের পরিচয়পত্র দ্বিতীয়বার যাচাই করা। শুভেন্দু অধিকারীর দাবি, প্রেস কার্ডের যে মর্যাদা ও সুযোগ সুবিধা থাকে তাকে ব্যবহার করে তৃণমূল সাধারণ কর্মীদের এমন সব জায়গায় পৌঁছে দিতে চাইছে যেখানে যাওয়ার অনুমতি সাধারণ মানুষের নেই। ভোটের মাত্র কয়েকদিন আগেই এই ফেক প্রেস কার্ড ইস্যু নিয়ে শুভেন্দুর এই অভিযোগ রাজ্য রাজনৈতিক পারদ আরও চড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার নির্বাচন কমিশন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে। এরপর যে খবরে আসব, রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতে যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চলছে, ঠিক তখনই শুক্রবার সকালে কালীঘাটের গ্রিক চার্চের কাছে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে পৌঁছে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জোড়া এই অভিযানের নেপথ্যে কোনো আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার দেবাশিসের মোহনপুরে রোডের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়েও হানা দেয় আয়কর বিভাগের একটি নির্দিষ্ট দল। পেশায় ব্যবসায়ী কুমার সাহা এলাকায় তৃণমূলের এক প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত। এক সময় সোমেন মিত্রের অনুগামী হিসেবে রাজনৈতিক শুরু করলেও 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব সংগঠনের হাল ধরার পর থেকে দুলে কুমারের গুরুত্ব বাড়তে শুরু করে। হাজরা এবং রাসবিহারী অঞ্চলে শাসক দলের জনসভা বা মিছিলের লোক সমাগমের ক্ষেত্রে তার বড় ভূমিকা থাকে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে দেবাশিস কুমার, দক্ষিণ কলকাতার প্রায় সব হ্যাভিওয়েট নেতার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে। এমনকি কালীঘাট মন্দিরেও তার যথেষ্ট প্রভাব রয়েছে বলে সূত্রে খবর। অন্যদিকে শনিবার ভোর থেকেই দেবাশিস কুমারের বাড়ি এবং মতিলাল নেহেরু রোডের পার্টি অফিসে হানা দেয় আধিকারিকরা। সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় ইডি একাধিকবার তলব করেছিল দেবাশিসকে। তারপরেই এদিন আয়কর দপ্তরে এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রে দাবি, দেবাশিস এবং কুমার সাহার মধ্যে ঘনিষ্ঠ ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক থাকায় দুই জায়গায় একযোগে অভিযান চালানো হতে পারে। কেন্দ্রীয় সংস্থার এই অভিযোগের খবর ছড়াতেই কুমার সাহার বাড়ির সামনে জড়ো হন তৃণমূল কর্মী এবং সমর্থকেরা। ভোটের মুখে কেন এই তৎপরতা তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। কালীঘাটের এই তল্লাশি এবং দেবাশিস কুমারের ডেরায় হানা, দুইয়ে মিলে দক্ষিণ কলকাতার রাজনৈতিক অনিন্দে এখন টান টান উত্তেজনা।